নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আর আমি কিন্তু ঘুম থেকে উঠে গেছি ওই এখন 6টার মতো বাজে। আর হচ্ছে আজ রবিবার। আজকে কিন্তু দারুণ একটা ভিডিও আসতে চলেছে তোমাদের সাথে। বুঝু ওই লাঠি দিয়ে মারো, লাঠি দিয়ে। পা না, পা দিয়ে না, জুতো পরে আসো। আর কালকে জানো তো কি হয়েছে, অনেকটা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, সেজন্য আমিও তাড়াতাড়ি উঠে গেছি। আর বাড়িতে কিন্তু অনেক কাজ, সেই কারণে আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছি। আর ওমও তাড়াতাড়ি উঠে গেছে, ওকে খাইয়ে ফ্রেশ করে দিয়েছি। আর এইদিকে দেখো বাবা পুরো রেডি হয়ে গেছে, বাবা যাবে সবজি নিয়ে। মা আর বাবা দুইজনে মিলেই ব্যস্ত হয়ে পড়েছে ভ্যানটা গোছানোর জন্য। আর আমার যা কাট, আমি একটু ভিডিও ক্যাপচার করে নিলাম সেই ভিডিওগুলো। মায়ের চা করে খাওয়া হয়ে গেছে, আর এইদিকে আমিও চাটা গরম করে খেয়ে নিলাম। তারপর কাজকর্ম শুরু করব, তো তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো। এরকম তুই কান্না করেছিস? তুমি কান্না করেছো? মাম কেটে ফেলছে, নেবে 100 গ্রাম করে হইলি তো। আর হ্যাঁ, তোমাদের সাথে তো আমার পরিচয়টাই করানো হলো না। আমি কিন্তু টুম্পা, আর টুম্পা ব্লগে তোমাদের সবাইকে কিন্তু অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। আর মাছ টাছ দেখে তো তোমরা হয়তো একটু বুঝতেই পেরেছো কি টাইপের ভিডিও আমি ছাড়বো। আর থাম্বনেল দেখে তো অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো। তো তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো আজকে হচ্ছে বৌদির স্বাদ। তো বেশি আয়োজন তো করছে না, কোনো রকম ছোট করে আয়োজন করছে, সেই কারণেই তেমন লোকজনও নেই। ছোট্ট ভাই, ছোট্ট ভাই, আদর করো, আদর করো, ছোট্ট ভাইকে আদর করো। ওইদিকে কিন্তু ঠাকুরমশাই চলে এসেছে। ঠাকুরমশাইয়ের জন্য আমি একটুখানি চা বসিয়ে দিয়েছি। উনি আবার দুধ চা খাবে না, ওর জন্য আমি লিকার চাই করছি। এইদিকে ওই কি বলে এগুলোকে, কলার খোল না কি বানাচ্ছে, সেটাই ঠাকুরমশাই বানাচ্ছে। আমি বৌদির জন্য পায়েস বসিয়েছি। দেরি করে দিও, কাট করো না। আর আমার বাবার বাড়িতে কিন্তু অনেক রিচুয়ালস আছে, দেখতে পাচ্ছ। এগুলো হচ্ছে 5টা ফল দিয়েছে বৌদির কোলে। কি করছে ঠাকুরমশাই, কত নিয়ম কানুন আছে। আমার শ্বশুরবাড়িতে জানো তো এত কোনো নিয়মই নেই, কারণ আমার শ্বশুরবাড়িতে কোনো ব্রাহ্মণই ডাকে না। ওদের যেরকম নিয়ম সেটা নিজেরাই পালন করে। আর আমার বাবার বাড়িতে হচ্ছে ব্রাহ্মণ ডাকতে হয়, অনেক কিছু নিয়ম কানুন আছে, সেটা ব্রাহ্মণই করায়। এটা হচ্ছে আমার বৌদি। আর আমার দাদাকে তো দেখেইছো, ওই যে আমার দাদা। আর ওটা হচ্ছে আরেকটা বৌদি, কাকার ছেলের বউ। যেহেতু আমি পিসি হব, আমার কিন্তু খুব আনন্দ। ও এই যে বুনু, ভাই এই যে বুনু, বুনুর মুখটা দেখা দেখি। বুনু এই যে ভাই, বুনু পাশে আছে। মাসি কোথায়? মাসি আর দেখো, ভাইজি হোক আর ভাইপো, আমরা কিন্তু খুব খুশি। তাকে কোলে নিয়ে কিন্তু আমরা এখন থেকেই আনন্দে নেচে বেড়াচ্ছি, দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে ব্রাহ্মণ বলেছে যে এক পাশে হচ্ছে প্রদীপ দিতে আর এক পাশে নোড়া দিতে, সেটাই বৌদি তুলবে, তোমরা দেখো। তো এই দেখো, ফাইনালি আমার বৌদি তুলেছে প্রদীপ, আর ওই পাশে ওটার মধ্যে ঢাকা আছে নোড়া। তা সবাই বলছে প্রদীপ তুললে নাকি মেয়ে হয়, মেয়ে হোক বা ছেলে, আমাদের কিন্তু কোনো আপত্তি নেই, আমরা কিন্তু খুব খুশি। আর এটা হচ্ছে আমার বৌদি। বৌদি এখন ঠাম্মির কোলে দেবে। দেখো আমার মা তো ভীষণ খুশি, ভীষণ খুশি। দেখো, আর মা হচ্ছে বৌদিকে কি বলবে জানো তো, একটুখানি জল ছেটাতে বলছে। মা বলছে একটু জল দাও, জল দাও। সবাই তো ভীষণ খুশি, কি বলবো তোমাদেরকে। আর যাই হোক, আরও হচ্ছে 3 মাস ওয়েট করতে হবে পিসি হওয়ার জন্য। আজকে তো 7th মান্থ হচ্ছে বেবি শাওয়ার হয়ে গেল আমার বৌদির।
আর বৌদিকে হচ্ছে সকাল থেকেই তো বৌদি না খেয়ে আছে, আর এখন ওই 10টার মতো বাজে। বৌদিকে পায়েস দিয়েছে, আর এইদিকে আমি কিন্তু বৌদির জন্য রান্না বসিয়ে দিচ্ছি 5 রকম ভাজা। আর পায়েসটা তো আগেই করে ফেলেছি, সেটা তো তোমরা দেখেছো। এদিকে আমি 5 রকম ভাজা, মাছ ভাজা এগুলো সব কমপ্লিট করব। তারপর হচ্ছে সকালের খাওয়া দাওয়া করে দুপুরের রান্নাটা তারপর সবাই মিলে করে ফেলবো, কোনো কষ্টই হবে না। আমি যেহেতু পিসি, আমার তো কিছু কর্তব্য আছে, তাই না বলো? পিসি বলে কথা, খাটতে তো হবেই। দুপুরে রান্নাবান্না সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এখানে যেরকম পেরেছি একটু সাজিয়েছি। তোমাদের কীরকম লাগলো আমাদেরকে কিন্তু অবশ্যই জানাবে। তো রান্না হয়েছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, মাছ, টক ডাল, চাটনি, আর পায়েস তো আগেই হয়েছে, আর 5 রকমের ভাজা। তো বৌদি এখন খাবে, এখন ওই 2:10-15 মতো বাজে। বৌদির খাওয়ার জন্য আমরা সবাই মিলে কিন্তু ডেকোরেশন করতে এখানে বসে গেছি। ফুলও নেই জানো তো, তারপর কোথার থেকে ফুল নিয়ে আসলো হঠাৎ করে একটা বৌদি, তা ফুল দিয়ে একটুখানি ডেকোরেশন করে দিলাম, একটু ফটো তুলবো তো ভালো লাগবে এই আর কি, এছাড়া আর তেমন কিছুই না। যেহেতু সেরকম কোনো আয়োজন হয়নি, যতটুকু পেরেছি আমরা আয়োজন করার চেষ্টা করেছি। তো তোমরা কিন্তু একটু বলো কীরকম সাজিয়েছি আমরা, ঠিক আছে? আর আমার দিদি আসেনি, তোমরা আমার দিদিকে দেখতে পাচ্ছ না। তোমরা যারা দেখেছো আমার ভিডিও, আমার দিদিকে তো অবশ্যই চেনো। দিদির একটা বিয়ে বাড়ি আছে, ওর জন্য দিদি আসতে পারেনি। আমি এসে একদিনের জন্য আবার চলে যাব। তো কিরকম সাজানো হয়েছে ফাইনাল লুকটা তোমরা দেখো, আর অবশ্যই কিন্তু আমাদের জানাবে। আর এই দেখো আমরা 5 জনা কিন্তু বরণ করতে বসে গেছি, অনেক বড় হয়ে গেছি, আমি বরণ করছি। কাকে দিয়ে যে এখানে ভিডিও করব সেই লোকই খুঁজে পাচ্ছি না। দাদাকে বললাম একটু ভিডিও করে দে না, দাদা বলছে আমার তো কাজের গাদা, আমি কখন ভিডিও করে দেবো। যাই হোক, দাদাকে বলে একটু ভিডিওটা করে নিলাম। আর এই যে এটা হচ্ছে আমার বৌদি। বৌদি তো সকাল থেকে এও কাজ করছে, তোমরা তো দেখতেই পাচ্ছ সব ভিডিওতে। নাইটি পরেই সব ভিডিও করে নিলাম, দেখেছো? আর শাড়ি পরার টাইমই পাইনি, কখন শাড়ি পরবো। সকাল থেকে এত কাজে ব্যস্ত হয়ে পড়েছি যে আবার বৌদিকে টাইমের মধ্যে খেতে দিতে হবে। বৌদি তো সকাল থেকে না খেয়ে, দেখেছো তো, সকালে একটু পায়েস খেয়েছে, আর এখন ওই 2:15-20 মতো বাজে। আর এই বাড়ির কিন্তু আমাদের আরও একটা নিয়ম আছে, সবার মধ্যে আছে কিনা জানি না, যখন বৌদি খাবে সব বাচ্চাদেরকে নিয়ে একসাথে করে খাবে। শুধু বাচ্চাদের না, আমার দাদার থেকে যারা যারা ছোট তারা সবাই বৌদির সাথে খেতে পাবে। আমিও কিন্তু খেয়েছি, সেই ভিডিওটা কিন্তু আর করা হয়নি। আমি যেহেতু দাদার থেকে ছোট, তা আমিও খেয়েছি। এখন ওই বিকেল 5:30 মতো বাজে, আমি একটু সোনাকে নিয়ে বেরিয়েছি, আর আমাদের বাড়ির সামনে একটা মন্দির আছে, সেখানেই এসছি। বিকেলের পরে এখন রাত সেই 9টার সময় তোমাদের সামনে আসলাম। দেখেছো আমার সোনাকে নিয়ে, আর প্রচণ্ড গরম পড়েছে। মন্দিরে আজকে কীর্তন হয়েছে, সেখানেই একটু এসি। ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু জানিও আমাকে।